Hi guys, আসসালামু আলাইকুম। দিস ইজ ইন্ডিয়ান ফ্রম ইন্ডিয়ানস কুইজিন। আজকে ভীষণ স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম কেননা ঘরেই আমি আজকে স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। প্রথমে আমি মেয়োনিজ বানাবো। একটি ব্লেন্ডারের জাগে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এরপর এতে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ হোয়াইট ভিনেগার আর 1 চা চামচের মতো লেবুর রস নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এই মিশ্রণে 1 কাপের মতো তেল অ্যাড করব। আমি এখানে সয়াবিন তেল অ্যাড করব, তবে আপনারা চাইলে অলিভ অয়েল অ্যাড করতে পারেন। তবে একসাথে সম্পূর্ণ তেলটা দিয়ে দেওয়া যাবে না, ধীরে ধীরে তেলটা অ্যাড করতে হবে। তো আমার মেয়োনিজটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা একদম ঘন এবং ক্রিমি কনসিস্টেন্সি হবে। আমার মেয়োনিজটা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচের জন্য বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো তৈরি করে নিব। আমি 1 কাপের মতো গাজর এবং 1 কাপের মতো শসা ছিলে নিয়ে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। সাথে একটা সিদ্ধ ডিমও গ্রেট করে নিচ্ছি। এক টুকরা মুরগির বুকের মাংসকে আদা বাটা, রসুন বাটা এবং সামান্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। বড় সাইজের একটা বাটিতে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা শসা, গাজর এবং ডিম। হঠাৎ করে কখনো যদি স্যান্ডউইচ খেতে ইচ্ছে করে, তাহলে আপনারা কিন্তু সহজেই ঘরেই এভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিব। ভিডিও শুরুতেই যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম, সেই মেয়োনিজটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন এখন আপনাদের কি করতে হবে, সবকিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বাটিতে কিছু সবজি রয়ে গিয়েছিল, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট অল টাইমের মিল্ক ব্রেড নিয়ে নিচ্ছি। যদিও এই রুটিটা আমার একদমই পছন্দ না, খুব মিষ্টি খেতে, তবু আজকে এটা দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো, কারণ এটাই আমার হাতের কাছে ছিল। আমি পাউরুটির চারদিকের এই ব্রাউন অংশটুকুকে কেটে ফেলে দিচ্ছি। তবে এটাকে ফেলে দেওয়া দরকার নেই, এটাকে চাইলেই আপনারা তাওয়ায় তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ব্রেড ক্রাম্ব হিসাবে ইউজ করতে পারেন। তারপর এই পাউরুটির মাঝখানে আমি স্যান্ডউইচের মিশ্রণটুকু দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিব। তারপর স্যান্ডউইচের জাতীয় শেপ 3 কোণা করে কেটে নিব। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্যান্ডউইচ সবসময় 3 কোণাই কেন হয়? আপনারা যদি এর উত্তর জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই স্যান্ডউইচটা খেতে কিন্তু সত্যিই অনেক মজা। আমি দেখিয়ে দিচ্ছি আমার স্যান্ডউইচটা কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো নাও লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।